হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ব্লগারের একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সবার সামনে। আমরা গত পর্বে ব্লগারের যে থিম কাস্টমাইজেশন সেই ফার্স্ট স্টেপ সেটা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা আমাদের যে বাকি কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব। দ্যাটস মিন আমরা আমাদের অ্যাবাউট সেকশনটা এডিট করব, এক্সপিরিয়েন্স এডিট করব, সার্ভিস এডিট করব এবং এখানে যে ডিটেলসগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা কাজ করব। অর্থাৎ আমরা সেগুলোকে কাস্টমাইজেশন করে এরকম করে ফেলবো। সো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন দেরি না করে ভিডিও শুরু করা যায়। প্রথমে আমরা আমাদের blogger.com-এ চলে যাব এবং আমাদের অ্যাকাউন্ট সেটা সাইন আপ করে নিব। সাইন আপ করার পর আমরা চলে যাব আমাদের থিমে, যেটা আমরা গত পর্বে দেখিয়েছি, এবং থিমে যাওয়ার পরে এখানে থ্রি ডটে ক্লিক করে আমরা চলে যাব এডিট এইচটিএমএল-এ। এডিট এইচটিএমএল-এ যাওয়ার পর আমাদের এখানে দেখতে হবে যে আমাদের এখানে অ্যাবাউট সেকশন সেটা এডিট করতে হবে। সো প্রথমে আমরা আমাদের চলে যাব এখান থেকে টপ নেভিগেশনে, এটা কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। এরপর আমরা আমাদের এডিট টেম্পলে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করে আমরা দিব কন্ট্রোল এফ। এখানে সার্চ অপশন চলে আসার পর আমরা এখানে কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দেওয়ার পর আমরা এখানে ইন্টার প্রেস করব। আমাদের কাছে কিন্তু টপ নেভিগেশন সেটা কিন্তু ইয়েলো মার্ক করে দিয়ে দিয়েছে। এখন আমরা যে নিচে যে এখানে টপ নেভিগেশনগুলো হচ্ছে, এখানে যে হোম, অ্যাবাউট মি, এক্সপিরিয়েন্স, সার্ভিসেস, পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল ইত্যাদি, আপনি এখানে যদি চান, যেমন আমি এখানে যে কাজটা করেছি সেখানে পোর্টফোলিও যেটা আছে সেই পোর্টফোলিও, তারপর হচ্ছে আপনার ম্যানুয়াল লোগো, টাইপোগ্রাফি লোগো, এগুলো অ্যাড করেছি। এখন এগুলো অ্যাড করবো কীভাবে? তো প্রথমে আপনাদের যেটা করতে হবে, এখানে আপনার হ্যাশট্যাগ দিয়ে অ্যাবাউট সেকশন, অর্থাৎ আমাদের যে এখানে ডিজাইনগুলো, আমরা যদি এখানে অ্যাবাউট মিতে দিই, অ্যাবাউট মিতে অটো চলে যাচ্ছে, এক্সপিরিয়েন্সে অটো চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি এখানে বাইরের কোনো পেজে অ্যাড করি, যেমন আমরা যদি এখানে সাপোজ আমাদের যে মেইন সেখানে যদি আমরা টাইপোগ্রাফিতে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। এটা করতে হবে আপনার এখানে হাইপার লিঙ্ক করে, অর্থাৎ আমি কিন্তু আপনাদের পেজ হাইপার লিঙ্ক করা দেখাইছি। সো ওইভাবে হাইপার লিঙ্ক করতে হবে। যেমন আমি এখানে যদি এক্সপিরিয়েন্সের জায়গায় লিখে দেই লোগো, এলওজিও লোগো, এবং আমি যদি আমার পেজটা হাইপার লিঙ্ক করতে চাই, অবশ্যই আপনি আপনার নিজের ডিজাইনের যে পেজ সেটা হাইপার লিঙ্ক করবেন। আমি জাস্ট এটা আপনাদের স্যাম্পল দেখানোর জন্য হাইপার লিঙ্ক করে দিচ্ছি। আমরা আমাদের যেই পোস্ট, সেই পোস্টার লিঙ্ক এখান থেকে কপি করব। এরপর এখানে চলে যাওয়ার পর এখানে যেখানে আমরা লোগো দিয়েছি সেখানে হ্যাশট্যাগ এক্সপিরিয়েন্সের এই জায়গাটায় আমরা আমাদের সেই লিঙ্কটা পেস্ট করে দেব। এখানে যদি সিলেকশন না হয় তখন আপনারা এখানে ব্যাকস্পেস দিতে পারবেন, সমস্যা নেই। এরপরে কন্ট্রোল ভি দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করে দিব, অথবা প্রিভিউ থিম দিতে পারি, অথবা সেভ থিম দিয়ে দিলাম। আমাদের কিন্তু এটা সেভ হয়ে যাচ্ছে। এখন প্রসেসিং, যেহেতু পুরো থিমটা, সেহেতু সেভ হতে আপনার 10-15 সেকেন্ড সময় লাগতে পারে। এরপর আমাদের এটা গেল হচ্ছে টপ নেভিগেশন সেকশন। এরপরে হচ্ছে আমাদের টপ নেভিগেশন সেকশনের পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাবাউট মি সেকশন। অ্যাবাউট মি সেকশনটা হচ্ছে এইটা, আমার ডিটেলস যেখানে থাকবে সেটা হচ্ছে অ্যাবাউট মি সেকশন। সো অ্যাবাউট মি সেকশনে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এর জন্য আমাদের একটা প্রোফাইল পিকচার প্রয়োজন হবে। তো আমরা আবার একটু ব্যাক চলে যাব এটা সেভ দেওয়ার পর। আমরা যদি এখানে ভিউ ব্লক করি, আমরা আগের পেজটা কেটে দিব। ভিউ ব্লক করার পরে দেখবো আমাদের এখানে কিন্তু একটা নতুন অপশন চলে আসছে, লোগোতে যদি আমরা ক্লিক করি, যেটা আমরা আর কি হাইপার লিঙ্ক করে অ্যাড করলাম মাত্র, তাহলে দেখতে পারবো আমাদের কিন্তু এই পেজটায় চলে আসছে, যেটা আমরা মাত্র লিঙ্ক দিয়ে অ্যাড করেছি। সো প্রথমে আমাদের এখানে যে প্রোফাইল পিকচারগুলো দেখতে পাচ্ছি, সরি আমি পেজটা কেটে দিয়েছি, আবার যাচ্ছি। আমি আমাদের যে আগের যে ব্লগটা ছিল আর কি, যেটা থেকে আমরা পোর্টফোলিও তৈরি করছি, আমার এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে পেজেসে যাওয়ার পর আপনার এখান থেকে, আমি দেখুন আগে একটা ছবি আপলোড করে রেখেছি। এটা যদি আমি শুধু কম্পোজ ভিউয়ে যাই, তাহলে দেখবো শুধু আমার যে এখানে লেখাটা আছে এই লেখাগুলো রিমুভ করে দিব। অর্থাৎ আপনি শুধু ছবি যেটা, সেই ছবিটা আপলোড করবেন। ছবিটা আপলোড করার পর এখান থেকে চলে যাবেন হচ্ছে এইচটিএমএল ভিউ। এইচটিএমএল ভিউয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার একটা জেপিজির একটা যে লিঙ্ক আছে, সেই লিঙ্কটা কপি করবেন। অর্থাৎ এটা আপনার যে পিকচারটা আপনি এখানে আপলোড করেছেন সেই পিকচারের লিঙ্ক। আমরা এখানে জেপিজি থেকে ধরে এইচটিটিপিএস, অর্থাৎ আমাদের এইচটিটিপিএস থেকে .jpg পর্যন্ত এটা আমরা কপি করে নিব। তারপর আপডেট করে ব্যাক। এরপর আমরা আবার চলে যাব থিমে যাওয়ার পর থিমে যাওয়ার পর আমরা চলে যাব এডিট এইচটিএমএল এ যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের আবার সেই টপ এরিয়া যেটা খুঁজতে হবে। আমরা আবার যদি চাই এখানে লিঙ্কগুলো সবগুলো একসাথে কাজ আগানোর জন্য আমরা যেটা করতে পারি, আমাদের যে লিঙ্কগুলো আছে সবগুলো এখানে কিন্তু কপি পেস্ট করে রাখতে পারি এমএস ওয়ার্ড ওপেন করে। সো আমরা এখানে চলে যাওয়ার পর আমরা এখান থেকে টপ নেভিগেশন, এবার আমরা অ্যাবাউট সেকশন যেহেতু এডিট করছি,
সো আমরা এখান থেকে চাইলে কিন্তু এই অ্যাভাটারটা এখানে সিলেক্ট করে নিতে পারি, অথবা আমরা যদি ডাইরেক্ট এটাও সিলেক্ট করে নিই টপ নেভিগেশন, তাহলেও কিন্তু সমস্যা হবে না, কারণ এর ঠিক নিচে আছে আমাদের যে অ্যাবাউট সেকশন সেটা। আবার কন্ট্রোল এফ দেওয়ার আগে অবশ্যই এখানে একটা ক্লিক করে নেবেন, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, এন্টার। আমরা যদি একটু নিচে চলে যাই দেখবো যে আমাদের এখানে অ্যাবাউট মি আছে। অ্যাবাউট মিতে আরেকটু যদি নিচে চলে যায় তাহলে এখানে আমাদের সোশ্যাল লিঙ্ক যেগুলো সেগুলো আছে। এরপর হচ্ছে আমাদের অ্যাভাটার, এই অ্যাভাটারের ভিতরে দেখবো আমাদের এখানে ছবিটা আছে, এখানে হচ্ছে এটা আমাদের অ্যাভাটার। আমরা যদি এখানেও চলে যাই তাহলে দেখবো যে অ্যাভাটারের এখানে অ্যাড ইউর ইমেজ ইউআরএল। তো আমাদের এখানে ইমেজের ইউআরএল যেটা সেটা অ্যাড করতে হবে, এটা হচ্ছে আমাদের ইমেজ ইউআরএল। এটা কপি করে নিব, কপি করে নেওয়ার পর আমাদের এখানে অ্যাভাটারের পরে এখানে এসআরসি আছে যেটা ট্যাগটা, সেই ট্যাগের এখানে আমাদের যে লিঙ্কটা আছে .jpg পর্যন্ত, এখানে আমাদের লিঙ্কটা পেস্ট করে দেব। এরপর হচ্ছে আমাদের সোশ্যাল আইকন যেগুলো ফেসবুক, টুইটার, এগুলো আপনার আমি গত পর্বে দেখেছি কীভাবে অ্যাড করতে হয়। আপনার এখানে সোশ্যাল যে মানে আইকনগুলো আছে সেগুলো এখান থেকে অ্যাড করবেন। যেমন আমি যদি এখান থেকে এই দুইটা আমার না থাকে, আমি যদি এই দুইটা কেটে দিই, টুইটার আছে আমি চালাই না, তাহলে আমার এই দুইটার প্রয়োজন নেই। ফেসবুক এবং ইনস্টাগ্রাম, www.facebook.com/ এটা হচ্ছে আমার প্রোফাইলের লিঙ্ক, এবং ইনস্টাগ্রামের লিঙ্কে যদি যাই www.instagram.com/mrhriday। সো আমি আমার এই লিঙ্ক যেটা সেটা কপি করে নিব, কপি, চলে আসলাম এখানে ফেসবুকের এই হ্যাশট্যাগের এখানে আমি আমার লিঙ্কটা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। আবার চলে গেলাম ইনস্টাগ্রামে যাওয়ার পর আমার এখানে যেই লিঙ্কটা আছে সেটা কপি করে দিলাম। কপি করার পর আমরা এখানে আবার এখানে যে হ্যাশট্যাগ আছে সেই হ্যাশট্যাগের এখানে এটা পেস্ট করে দিলাম। এভাবে কিন্তু আমাদের এই পোর্টফোলিওর এখানে আমাদের এই ছবির উপরে ক্লিক করার পর এখানে কিন্তু এই লিঙ্কগুলো অ্যাড হয়ে যাবে। এবং আপনি যদি চান বিহ্যান্স, আমি কীভাবে বিহ্যান্সের লোগোটা আনতে হয় সেটা গত পর্বে দেখিয়েছি, এখানে এনেছিলাম। সো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে এডিট করতে হবে। এখানে এডিট করার পর আমরা এটা সেভ দিয়ে দিব, সেভ হতে 10-15 সেকেন্ড সময় লাগবে আবার। এবং সেভ হওয়ার পর আমরা যেটা করবো এরপর সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি সোশ্যাল লিঙ্ক অ্যাড করার পর আমাদের আছে অ্যাবাউট ইউর ওন পেওয়ার্ড হ্যালো হাই। এখানে যদি আমরা চাই যে হাই হ্যালো এগুলো এডিট করতে পারবো, সমস্যা নেই। সো এখানে আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড করলাম, তারপর এখানে আছে হ্যালো, তারপর আই এম আছে এমডি আলরাম হৃদয়, কন্ট্রোল সি কপি করে নিলাম, হ্যালো অ্যাবাউট মি, আই এম জন ডুই। এখান থেকে আমি আমার নামটা চেঞ্জ করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, আমার নাম চলে আসছে। এরপর আমি আমার ডিটেলসগুলো এখানে অ্যাড করব। তারপর হচ্ছে অ্যাবাউট পজিশন ডেভেলপার অ্যান্ড স্টার্টআপ এন্টারপ্রেনারের এখানে জায়গায় আমি এটা কপি করে দিলাম, কন্ট্রোল সি। তারপরে হচ্ছে কন্ট্রোল ভি, এটা আমি অ্যাড করে দিলাম। এরপর আমার যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা এখান থেকে অ্যাড করে দিব, কন্ট্রোল সি। আপনি অবশ্যই এগুলো নিজের মতো করে লিখবেন, অর্থাৎ আপনার যে ডিটেলসটা সেই ডিটেলসটা লিখবেন, অবশ্যই আমারটা কপি করবেন না, তাহলে কপিরাইটে করতে পারেন। সো আমরা কিন্তু এখান থেকে আমাদের অ্যাবাউট সেকশন যেটা সেটা এডিট করে ফেললাম। এরপর আমরা এখান থেকে দিয়ে দিব সেভ। এখানে আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি যদি এখানে দুইটা লাইনের ভিতরে কিন্তু একটা গ্যাপ আসছে, আমরা যে এখানে একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে লাইন ব্রেকের জন্য। গ্রাফিক ডিজাইনার, ফাউন্ডার, ইউটিউবার, ফাউন্ডার অ্যাড পর্যন্ত আমার একটা লাইন আছে। আমি যদি চাই এখানে একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, যেটা সেই প্যারাগ্রাফ ট্যাগটা আমরা এখানে ইউজ করতে পারি, পি, এখানে আসবে পি ক্লোজ অথবা /p। আবার এটা শেষে এখানে আসবে একটা পি, এবং এখানে আসবে একটা /p। এটা আমরা দিলাম কারণ আমাদের তখন এরকম দুইটা লাইন চলে আসবে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল বাটন, হায়ার মি, ডাউনলোড মাই সিভি। এখানে কিন্তু আমরা হায়ার মি, ডাউনলোড মাই সিভিটা রাখি নাই। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, অ্যাবাউট লিঙ্কসটা যদি আমরা চাই রাখতে পারবো, না চাইলেও সমস্যা নেই। আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা এখানে এক্সপিরিয়েন্স সেকশনটা যদি রাখতে চাই রাখতে পারবো। আমি মনে করি এক্সপিরিয়েন্স সেকশন রেখে পোর্টফোলিওতে যাওয়ার আগে রাস্তাতে এটা বড় করার প্রয়োজন আছে, তাই আমি এখান থেকে এটা ডিলিট করে দিয়েছি। আপনারাও যদি চান তাহলে ডিলিট করতে পারেন। এখানে এক্সপিরিয়েন্স এখান থেকে শুরু করবেন এবং নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে সিঙ্গেল এক্সপিরিয়েন্স এরিয়া, আর নিচে চলে যাবেন এক্সপিরিয়েন্স এরিয়া, এখানে শেষ। এটা আমরা ব্যাকস্পেস দিয়ে দিব। এবার আমরা এখান থেকে চলে যাব প্রিভিউ থিমে। আমরা যদি থিমটা প্রিভিউ করি তাহলে দেখতে পারবো আমাদের থিম ঠিক আছে কি না।
এবার আমাদের প্রিভিউ থিম আসলো। এবার আমরা ছবি আপলোড করেছি, আমাদের এখানে সেই ডিটেলসটা চলে আসছে, এখানেও চলে আসছে হায়ার মি ডাউনলোড মাই সিভি, এটা যদি আপনি রাখতে চান রাখতে পারেন। তারপরে হচ্ছে এখানে দেখেন এক্সপিরিয়েন্সটা কিন্তু চলে গেছে, ডাইরেক্ট সার্ভিস চলে আসছে, দ্যাটস মিন আমাদের কাজটা ঠিক আছে। এরপর আমরা এখান থেকে সেভ করে দেব, এখান থেকে সেভ হয়ে গেল। এরপর আমরা আবার চলে যাব ব্যাকে, আপডেট সাকসেসফুল। ব্যাকে চলে যাওয়ার পর আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের এই পর্যন্ত যে কাজটুকু আছে, অর্থাৎ আমাদের এই পোর্টফোলিওর এই উপরে কভার থেকে আমাদের যে অ্যাবাউট সেকশন এবং এক্সপিরিয়েন্স সেকশন যেগুলো আছে সেই এক্সপিরিয়েন্স সেকশন পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে। সো গাইস, আজকের ভিডিও আমি বড় করতে যাচ্ছি না, নেক্সট ভিডিওতে আমি সার্ভিস এবং পোর্টফোলিও যেগুলো আছে সেগুলো আলোচনা করব, এবং এই জায়গার যে কন্ট্যাক্ট ফর্ম আছে সেই কন্ট্যাক্ট ফর্ম আপনার অটোমেটিক কাজ করবে। এর জন্য আপনার কোনো গুতাগুতি করার প্রয়োজন নেই, থিমে কোনো বাগ ফিক্সিং করার প্রয়োজন নেই। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে এখানে পোর্টফোলিও সাজাতে হয় এবং পোর্টফোলিও সাজানোর জন্য কী কী ইউজ করবেন আপনি, সেগুলো নিয়ে আমি আরও 2-3টা ভিডিও দিব, অর্থাৎ পোর্টফোলিওর জন্য আমি আলাদা করে একটা ভিডিও দিব। এরপর হচ্ছে আপনার সার্ভিসে এখানে কী কী রাখতে পারেন এবং সার্ভিস সেকশন কীভাবে এডিট করতে হয়, এবং এখানে যে এক্সট্রা টাইপোগ্রাফি বা বিভিন্ন ধরনের আমি ক্যাটাগরি ভাগ করেছি সেই ক্যাটাগরিগুলো কীভাবে করতে হয়, এবং ফাইনাল যে জিনিসটা সেটা হচ্ছে মোবাইল সেটিং, অর্থাৎ মোবাইলে আপনার এই ওয়েবসাইটটা কেমন দেখাবে সেটা সম্পর্কে সেটিং আমি আগামী ভিডিওতে করে দিব। সো গাইস, যা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনি বুঝতেই পারছেন এই চ্যানেলটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। চলে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে পরের কোনো একটা টিউটোরিয়ালে। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিও শেষ করছি।